এই দেশে মানুষ মরে গেছে, সেই মরা লাশটা পর্যন্ত নিরাপদ না। এই লোক যদি ইমাম মাহদী দাবি করে থাকে, কোনো গন্ডামি করে থাকে, অথবা ইসলাম বিরোধী কোনো কাজ করে থাকে, এই লোক জীবিত থাকতে তার কাছে না যাইয়া, লোক মারা গেছে 13 দিন হয়ে গেছে, 13 দিন পর্যন্ত তাদের পাওয়ার নাই, 13 দিন পরে তাদের পাওয়ার এসে একটা মরা মানুষ, হোক সে মুশরিক, হোক সে কাফের, হোক সে অন্য ধর্মের লোক, কোন মরা মানুষের লাশ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলা, এটা ইসলামের শিক্ষা না। এরা আবার নামের আগে লাগাইছে তৌহিদি জনতা। তৌহিদি জনতার কাজ এটা হতে পারে না, এটা হলো মানুষ নামক দানব, যারা হিংস্র পশু, যারা তাদের কাজ। আরে একটা পশু, একটা শিয়াল, সেও তো একটা লাশ কবর থেকে আদর করে আস্তে আস্তে কামড়ায় কামড়ায় খায়। তোরা তো ওই শিয়াল পশু যারা আছে এদের কাতারও পড়ে না। বালহুম আদল উলাইকা কাল আনআম বালহুম আদল, কোরআনের মধ্যে আল্লাহ বলেছে। আপনি বিশ্বাস করবেন, আমি যে বিল্ডিং আমি থাকি, এই বিল্ডিং একজন হিন্দু ভদ্রলোক, সে আবার উগ্রপন্থী হিন্দু না। হিন্দুদের মধ্যে অনেক রকম আছে, সে মুসলমানদেরকে মহব্বত করে, কিন্তু হিন্দু ধর্ম হইলেও সে উগ্রপন্থী না। সে আমার ভাই মাওলানা তামিম বিল্লাহ সাহেবকে বলতেছে, তামিম বিল্লাহ সাহেব, আপনারা তো ইসলাম ধর্মের মধ্যে অনেক ভালো খেদমত করেন, কিন্তু আপনাদের ধর্মের এটা কোন শিক্ষা যে একটা মানুষ মারা গেছে 13-14 দিন পরে তার লাশটা কবর থেকে তুইলা এই আগুন দিয়া জ্বালায় দিলেন, এই এত বড় একটা নির্মম কাজ আপনারা ইসলাম ধর্মে করেন না, এটা কেমন ধর্ম আপনাদেরটা? কেমন ধর্ম আপনার এটা? ইসলাম ধর্মের ভাবমূর্তি নষ্ট করেছে এরা। আপনি জানেন, খ্রিস্টান যারা, ভিন্ন ধর্মের লোক যারা, তারা বলতেছে বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে মানুষ মারা গেলে সেই লাশ মারা যাওয়ার পরে কবর থেকে লাশ তুলে আগুনে পুরো এমন দেশ বাংলাদেশ। তার মানে বাংলাদেশের প্রশংসা করছে না কি? আপনি দিকে সুনাম করছে। কোথায় গেছে বাংলাদেশের অবস্থান? তৌহিদি জনতা। আরে এরা তো আসলে তৌহিদি জনতা না, এরা ব্যানার লাগাইছে তৌহিদি জনতা, কিন্তু এরা অরিজিনালি হলো ইহুদি জনতা। এরা বাংলাদেশের ইজ্জত নষ্ট করছে, ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে, ইসলাম ধর্মের সম্মান নিয়ে মানুষকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। তারা যেই কায়দায় মব সৃষ্টি করে, তাদের কায়দা দিয়ে তাদেরকে রুখে দিতে হবে। এমনি এমনি কিছু হবে না। আমরা মুসলিম জনতা, আমরা কি জনতা বলেন? আমরা কি জনতা? মুসলিম জনতা। আমরা শুধু তৌহিদ মানি এরকম না, আমরা তৌহিদও মানি, রিসালাতও মানি। যারা তৌহিদ এবং রিসালাত দুইটা মানে, তারা হবে মুসলিম জনতা। অতএব এই পরামর্শটা মনে রাখেন। অল্প কথাই বলে গেলাম, আমরা এখন মুসলিম জনতা, রুখে দিতে হবে। যুবক ভাইরা, তোমরা যদি এগুলি রুখে না দাও, তাহলে একদিন কোনো না কোনো কারণ দেখে তোমাদের কারো উপর আক্রমণ হয়ে যাবে। এগুলি তোমাদের রুখে দিতে হবে। ব্যানার হবে মুসলিম জনতা। কুকুরকে পাশাপাশি কামড় দিতে নেই, কিন্তু কুকুরকে সুযোগ পেলে লাঠি দিয়ে পিটা দিতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। আজকে এখানে দেখি নামাজ পড়ে না, জুলুসে গিয়ে কি লাভ হবে, এরকম মিলাদ মাহফিল করে কিছু হবে না। আসলে জুলুসে গিয়ে নামাজ পড়ে না, বিষয়টা একতরফা, এটা ঠিক না। যারা নামাজ পড়ে না তারা জুলুসও পড়ে না, বাড়িতেও পড়ে না। এটি না পড়ি না দল, এগুলির সাথে জুলুসের কোনো বিষয় না। হ্যাঁ, আমার কথা হলো সামথিং ইজ বেটার দেন শামসুদ্দিনের বেটার করে নাতি। তো সেই হিসাবে সে কিছুই তো করে না, কিছু করা তো ভালো। জুলুসে গিয়া দুইটা কথা শুনবে বা নবীজির সম্মান শুনে তার ভিতরে হেদায়েত আসতে পারে, সে বেনামাজি থেকে নামাজি হইতে পারে। আপনারা বলেন তো, এই মাহফিলে যারা আছে সবাই নামাজি, ঠিক? যেই হুজুরে ওয়াজ করে ময়দানে জুলুসে গিয়ে নামাজ পড়ে না, তাহলে জুলুস করে লাভ হবে কি? ওই হুজুরের মাঠে যারা শ্রোতা তাদের মধ্যে বেনামাজি আছে। তাহলে তারা জিগাইবেন, ও ভাই সাহেব, হুজুর সাহেব, আপনার মাহফিলে যারা আইছে বেনামাজি, তারা তো নামাজি করে না, ওয়াজ ভিন্ন হইব কি? এগুলি না, মানুষকে উৎসাহিত করবে। একটা গুনাহগারও যদি হয়, নামাজ পড়ে না, সেও যদি একটা ভালো কাজে যায়, তাকে উৎসাহিত করবেন। ভাই আসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসেন একসাথে নামাজ পড়ে দিন। এমনি তো নামাজ শিখবে, নামাজিদের সোহবতে গেলেই তো নামাজি হবে, নাকি ভাই? আপনি যদি তুই নামাজ পড়স না, জুলিস আইতি পারতি না, তো এই কথাটা ওয়াজের ময়দানে মনে থাকে না? এই নামাজ পড়ো না যারা, মাহফিল আসবে না তারা। তাহলে দেখবে মাহফিল ভর্তি মানুষ। মাইকলাও থাকতো না, কারণ হেও নামাজ পড়ে না। না রে ভাই, আমি আন্দাজি কইছি, জানি না। নিশ্চয়ই আপনি ঈদের নামাজ পড়েন, অথবা জুমার নামাজ তো পড়েনি। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত না পড়লেও মাঝে মধ্যে তো চেষ্টা করেন, নাকি? চেষ্টা করে, একবারে খারাপ না।